কারুদানি পাওয়া আমি দানি সমস্ত শহরটা একদিন হঠাৎ করে বদ্ধভূমি হয়ে গেল। যে কিশোর ছিল জীবনের বহ্নিতে উদ্দাম, তার অমেয় সংগ্রাম অকস্মাৎ ধ্বংসস্তূপে রক্তাক্ত পড়ে থাকে। হয়তোবা মৃত্যুর পার থেকে সুকঠিন শপথ তাহার বীজ বনময়ূর মুক্তি। সমস্ত শহর জুড়ে ব্যারিকেড বাঁধা, জীবন যাপন নয়, অপমানে অপমানে নপুংস ক্রোধের টঙ্কার। আর তারই মধ্যে কিছু কিছু মানুষের সমস্ত লাজ লজ্জা ভয় অবিকল গত হয়। বিবেকের তুলে উড়ে ধোঁয়াটে আকাশে এবং অনেক প্রগাঢ় বলে শোনা যায় সমস্ত শহরে। রেডিওতে সংবাদ শোনা যায় সব কুছ ঠিকঠাক হ্যায়। ধর্ম বুঝে ধ্বংস হবে বিধর্মীর কুচক্রে পড়ে। অতএব এইবার শত্রুর মোকাবিলা করো। ও রাখাল, আর বাঁশি রাখো, তুলে নাও স্ট্রিং, সীসার কার্তুজ বাঁধো কোমরে, লাফিয়ে পড়ো। যেখানে চড়াতে ধরা গায়, বুনতে সোনা রূপা, শরীর জুড়াতে যে ছায়াটির তলে, সেখানে এখন ট্যাঙ্কের ঘর ঘর। ভিনদেশি কুত্তার মজমা বুনো শুয়োর করেছে ভিড়। পুলিশ স্টেশনে ভিড়, আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের শটগান, রাইফেল, পিস্তল এবং কার্তুজ যেন দরগার স্বীকৃত মানব। টেবিলে ফুলের মতো মস্তানের হাত। আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি কোমল বিদ্রোহী। প্রকাশ্যে ফিরছি ঘরে, অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক একটি আগ্নেয়াস্ত্র আমি জমা দিই। আগ্নেয়াস্ত্র নেই, ছুরি নেই, বেয়োনেট নেই, আমার ওসব কিছুই নেই। আমার একটাই অস্ত্র আছে, অভিশাপ। আমার বিশ্বাস। তুমি বলতে পারো আমি প্রতিষ্ঠা। এই অস্ত্র থেকে পাবে না রেহাই এবং হবে না কারখানে ফেরা। এই মারণাস্ত্রে ঠিকই ধ্বংস হবে মূর্তিমান পাপ। আমার একটাই অস্ত্র আছে, অভিশাপ। মা, বাংলা মাকে বাঁচাতে যে ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন, যে ভাষায় কথা শিখিয়েছেন, সেই ভাষাকে, সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেককে প্রাণ দিতে হবে। দুঃখ করবেন না মা, আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সেই রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙালি এখনো মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না। মা, যদি সত্যি আমরা এই পবিত্র জন্মভূমি থেকে ইংরেজ বেনিয়াটের মতো পাঞ্জাবি গুন্ডাদের তাড়িয়ে দিয়ে এই দেশকে মুক্ত করতে পারি, তবে হয়তো আবার আপনার সঙ্গে দেখা হতে পারে। বিদায় নিচ্ছি মা, ক্ষুদিরামের মতো বিদায় দাও। আমরা চলেছি রক্ষা করিতে মাবনের ইজ্জত, শতশহীদের লহুতে জ্বালানো আমাদের হিম্মত। ভয়াল বিশাল হাজার রাত্রি ঘন অরণ্য ছায়, লুণ্ঠিত আর রক্ত গ্রামের অনল সম্মুখে ঠায়। তাহারই আলোকে চলিয়াছি পথ মৃত্যুর তরবার, হস্তে ধরিয়া কাটিয়া চলেছি খামছে না অনিবার। ওরা তাকে বাংকারে টেনে নেয়। কাপালিক দস্যুদায় পাতুল কুমারী হারিয়েছে যৌবন, জীবন, স্বপ্নময় সংসার, কাঙ্ক্ষিত মানব শিশু। গেরিলারা খুঁজে পেয়েছে ছিন্ন ভিন্ন শরীর, এলোমেলো চুল, রক্তাক্ত পেটিকোট, ব্লাউজ, ব্রা। গেরিলারা ওর মুখ চেনে নেয়। পরিত্যক্ত বাংকারে জননী বঙ্গভূমি শুয়ে আছে। জ্যোৎস্নায় জ্বলছে ধুধু রক্ত স্নাত বাংলাদেশ। স্ট্রিং গান তাক করে বসে আছি এই চাঁদের সড়কে। মৃদু কুয়াশা ঘন ঝোপের আড়ালে সংকেতের অপেক্ষায় বসে আছি কজন গেরিলা। ভীষণ নিষ্পিস করছে কয়েকটি গ্রেনেড।
মৃত্যুর মরকে ভাসছে সোনার হ্রদে, চোখের সম্মুখ দিয়ে চলে যাচ্ছে উক্তি করা নরঘাতকেরা। রক্তে তোলপাড়ের ঢেউ, জিঘাংসায় টকবক ফুটি। বিস্ফোরণ কত দূরে বলুন লিডার? ফিসফিস করে উঠে নিজের ভেতরে, কত দূরে সূর্য ছেঁড়া রক্তিম সকাল। কবিতা শিখেছে ঘাসের আড়ালে, পুঁতে রাখা মাইল হয়ে ফেটে যেতে। পাক হানাদার নারীর লুঠেরা আর বদরের মুন্ডু খোয়াতে। কবিতারা সেই ৭ই মার্চে শেখ মুজিবের বজ্রকণ্ঠে মন্ত্র পেয়েছে স্বাধীনতা। কবিতারা আজ মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিকের হাতে রাইফেল, ট্রিগারের বাটে টোকা হয়ে ফোটে, শত্রুর বুকে কাটা হয়ে বিধে রক্ত ঝরায়। কবিতারা আজ উজ্জীবিত, স্বাধীন চেতা শব্দ বুলে দিকে দিকে ছোটে ধারে ধারে। স্বাধীন বাংলা গুপ্ত বেতারে, বাঙালির ঘরে যুদ্ধ শিবিরে, বজ্রকণ্ঠ ধ্বনির আওয়াজে কবিতারা আজ যুদ্ধে নেমেছে স্বাধীনতা। তোমার রাইফেল থেকে বেরিয়ে আসছে ভালোবাসা, সর্বাঙ্গে তোমার প্রেম দাউ দাউ জ্বলে। তুমি পা রাখতেই প্রেমিকার কোমল দেহের মতো যশোর, কুমিল্লা, ঢাকা অত্যন্ত সহজে আসে তোমার বলিষ্ঠ করতলে। আর তোমাকে দেখলেই উঁচু দালানের শির থেকে ছিঁড়ে পড়ে চামতারা মার্কা বেইমান পতাকা। তোমার রাইফেল থেকে বেরিয়ে আসছে জীবন, তুমি দাও খরদীপ্ত প্রাণ, বেয়নকে নিহত লাশকে। তোমার আগমনে প্রাণ পায় মরা বৃক্ষ, পোড়া প্রজাপতি। তোমার পায়ের শব্দে বাংলাদেশে ঘনায় ফাল্গুন। আর ৫৪,০০০ বর্গ মাইলের এই বিধ্বস্ত বাগানে এক সুরে গান গেয়ে ওঠে ৭ কোটি বিপন্ন কোকিল। আদিগন্ত টিভির হরণের গান, স্বপ্নভোগ যুবকেরা শূন্যের অতলে স্বপ্নকে গেঁথে ফেলে। প্রত্যাশার আলোয় নড়ে চড়ে মহান একুশের হাত, স্পর্শের খচিত আকাঙ্ক্ষায় রাজপথে টুক করে ঝরে পড়ে বিবর্ণ পালক। যুবকের দৃষ্টিতে বিক্ষোভের আগুন জ্বলে, বিদ্রোহে ফেটে পড়ে স্বপ্নক্রান্ত যুবক। হৃদয়ের ধারে স্পন্দিত স্বপ্নের গীত, নীরবে সুর খোঁজে নিরাশায়। কারা যায়, কারা যায় ক্ষুধিত হৃদয় নিয়ে তীব্রতম অন্ধকারে আজ? দুপায়ে শৃঙ্খল বেঁধে কারা যায় নিজস্ব সংসার থেকে? স্বজনের চিতা ফেলে, শিশুর শরীর ফেলে, ভোরের সূর্য ফেলে, মানবিক প্রেম ফেলে, বনশুয়োরের শব্দে বাতাস বিবাদী করে কারা যায় অন্তহীন অজ্ঞাত জীবনে? না, আমরা কাপুরুষ নই, আমরা ছিনিয়ে আনবো নক্ষত্রের অহংকার। যথাসাধ্য পরিমাণি নিকট উঠল অপেক্ষার জীর্ণ জরায়ু ছেড়ে আমাদের দাঁত কামড়ে বেঁচে থাকা লেফট রাইট দুঃসাহস, ক্ষোভ, ঘৃণা, ভালোবাসা, রক্তপাত, অবিমিশ্র রক্তপাত, আর রক্তপাত। না, আমরা কাপুরুষ নই, না। দাম বেশি প্রাণ লক্ষ কোটি জানায় আছে জগৎময়, আমি দাম দিয়ে জন পিলজার, ডেইলি মিরর, ব্রিটেন। বাংলাদেশ আমাদের ধোঁকাবাজির মুখোশ খুলে দিয়েছে। পূর্ব পাকিস্তানের জনগণ, যারা পাকিস্তানের সমগ্র জনগণের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, ভোট দিয়েছিল পশ্চিমা ভাবধারার মধ্যবিত্ত রাজনীতিবিদদের নেতৃত্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। তাদের আর আমাদের সংকট একই প্রকৃতির ছিল না। তথাপি মুক্তির জন্য আমাদের পথ ধরে তারা সম্ভবত বোকামি করেছে। ফলে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং দাস বানানো হচ্ছে। ডক্টর আর.সি. হিকম্যান, সেভ দ্য চিলড্রেন ফান্ড। ভারতীয় সীমান্ত এলাকার শরণার্থী শিবিরে ইতিমধ্যে হাজার হাজার শিশু মৃত্যুবরণ করেছে। এখানে সাবেক বায়াফ্রা থেকেও
মারাত্মক পুষ্টিহীনতা বিরাজ করছে। পিটার ডান, ফটো সাংবাদিক, সানডে টাইমস, ব্রিটেন। আমি শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলাম যে আমি পৃথিবীর বিভিন্ন দুর্যোগ আক্রান্ত স্থানে অনেক বছর ধরে ঘুরেছি, সেই আমি এখানে এসে সম্পূর্ণভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়লাম। ব্রুস ডগলাস ম্যান, ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। বাংলাদেশ পরিস্থিতি সম্ভবত বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি এবং নিশ্চিতভাবে বলা যায় এটি একটি চূড়ান্ত মানবিক বিপর্যয়। জেমস ক্যামেরন, সাংবাদিক। গত 6 মাস আমরা আহত বিষয় নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে দেখেছি। একটি দুর্যোগ মহা দুর্যোগে পরিণত হচ্ছে এবং একটি মানব ট্র্যাজেডি তৈরি হচ্ছে। স্টানলি বার্গ, সাংবাদিক, কানাডা। পূর্ব পাকিস্তান ও ভারতে একটি মানবসৃষ্ট দুর্যোগ চলছে, যার ভয়াবহতা কল্পনাতীত। লক্ষ লক্ষ মানুষ দুর্যোগ আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা ও দুর্ভিক্ষের মুখোমুখি, তথাপি বিশ্ব নির্বিকার। কেন? জিম হাওয়ার্ড, অক্সফাম। পূর্ব বাংলার মানুষ যারা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে চায় না, যারা টিকে থাকার জন্য যেখানে জন্মেছিল সেখানেই কাটিয়ে দিতে চায় জীবন, প্রতি বছরের বন্যা, এমনকি গত বছরের মারাত্মক ঘূর্ণিঝড়ও যাদেরকে স্থানান্তরিত করতে পারেনি, যারা নিজেদেরকে তাদের জমিতে গেঁথে থেকেছে, তাদেরকে এখন যা স্থানান্তরিত করছে সেটি নিশ্চয়ই একটি ভয়ঙ্কর শক্তি, আর এই শক্তি হচ্ছে মৃত্যু এবং মৃত্যু ভয়। অ্যালান হার্ট, বিবিসি। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 12টি দেহ। কোনো কোনো দেহের ক্ষত থেকে তখনও রক্ত ঝরছে। যখন মনে হয়েছিল তারা মৃত এবং শেষ, তখনও তারা শেষ হয়ে যায়নি। দেহগুলোর কোনো কোনোটি কয়েক মিনিট ধরে থরথর করে কেঁপে উঠছিল। আমি এই দিনে আমার কাছে চাইতে এলাম মুক্তি, রক্তে বন্দি পশু গোল্লায় যা, গরিত লোভের চিরুক হিংস্রতা, ভাগাড়ির বুকে গড়াগড়ি দিক যত নির্বোধ উক্তি। নির্দয় নামে বদ্ধ ভূমিতে হতে চাই আজ বদ্ধ, পান করে যাক মাতাল মৃত্যু কালো রক্তের মধ্য। লেখুক আমার আদিম মনীষা গণ ঐক্যের পদ্য। আমি এই দিনে ছিটতে এসেছি বর্বরতার লজ্জা। স্বদেশ আমার মগের মুলুক নয়, স্বদেশী মগের বিলাসেই সঞ্চয়। বিশ্ব জানুক এই দেশ জানে মুক্তিকে দিতে লজ্জা। বিশ্ব জানুক এই দেশ জানে মুক্তিকে দিতে লজ্জা। 1971 সালে 16ই ডিসেম্বর সকালে অবশেষে দুঃখিনী বাংলা মাঝে আমার হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। ধন্যবাদ সবাইকে।